আচ্ছা ঠিক আছে, শিয়ারা তো তোমাদের ভাই, শিয়ারা তো মুসলিম মানলাম। তিনি তো এই যে ইব্রাহিম রাইসি মারা গেল, ইব্রাহিম রাইসি বড় হিতাকাঙ্ক্ষী, বড় মুজাহিদ, মুসলমানদের দরদি বন্ধু মুজাহিদ মারা গেছে। এই বলে যে তুমি বলছো, তোমাকে একটা কথায় পরীক্ষা করব, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে হাসরের ময়দানে ইব্রাহিম রাইসির সঙ্গে হাসর করার তৌফিক দান করে। এবার আমিন কও, আমিন কি বলবে? এক ছাত্র বলতেছিল মদিনা ইউনিভার্সিটিতে, বলছিল শিয়ারা মুসলমান। তখন আমার উস্তাদ প্রফেসর মনসুর আস-সেমারি তিনি বলছিলেন, আল্লাহ তোকে শিয়াদের সাথে হাসরের ময়দানে যেন উঠায়, আমিন বল। আর আমিন বলে না। তুই যে আমিন বলিস না, তাতে তো বোঝা গেল দাল মে কুছ কালা হয়, দাল মে কুছ কালা হয়। তার মানে ও নিজেও সন্দিহান, মুসলিম বলতে রাজি নয়। যে মরেছে তার হিসাব আল্লাহ নেবেন, তার আল্লাহর দরবারে তার হিসাব হবে। কিন্তু আমার করণীয় ওটা কি? তার জন্য এত শোকে তাপে মায়ায় কান্নায় আমি ফেটে পড়ি কেন? আর গালাগালি করারই বা দরকার কি? যেমন গালাগালি করাটা উচিত নয়, তার মৃত্যু হয়েছে, তার আমল এবং তার আকীদা বিশ্বাসের জবাবদিহিতা সে আল্লাহর কাছে করবে, ওটা আমার হিসাব নয়। তাকে আমি গালাগালি বা করব কেন? তার বিরুদ্ধে কটু মন্তব্যই বা করতে যাব কেন? আর তার জন্য মায়া কান্নাই বা কাঁদবো কেন? কমসে কম জাতিকে সতর্ক করে দিতে হবে যে এরা মুসলিম নয়, এরা আমাদের ভাই নয়। সাহাবীদেরকে যারা ষড়যন্ত্রকারী বলে, সাহাবীদেরকে যারা দুষ্কৃতিকারী বলে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা চরিত্রহীনা বলে গালি দেয় এবং তাদের আকীদা ও বিশ্বাস এক সময় তারা মক্কা মদিনা দখল করবে, মক্কা মদিনায় এসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করে সেখান থেকে তাকে উঠিয়ে তার এই মরা দেহে জেনার হদের চাবুক পিটাবে। নাউযুবিল্লাহ। এই হলো শিয়াদের আকীদা। যারা আল্লাহর নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে, যারা সাহাবায়ে কেরামদেরকে মুরতাদ বলে, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, তাদের নামে পাঁঠা বলি দেয় এবং বুড়িনি ছাগল এনে জবাই করে আর বলে সিদ্দিকে আকবরের বেটি আয়েশাকে জবাই করা হলো। এই সমস্ত আকীদার খবর আমাদের দেশের লোক রাখে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, হাউলা ইউরিদুনা ইয়াতানু শুহুদানা ওয়া তানু বিহিম আওলা ওয়া হুম জানাদিকা। তারা আমাদের সাক্ষীদেরকে, আমাদের যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদেরকে তারা আঘাত করে, তাদেরকে আঘাত করা বেশি জরুরি, তারা হলো জিন্দিক, বেঈমান। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ এবং তাদের উপরে লানত বর্ষণ যারা করে তারা হলো শিয়া। শিয়াদের অনেক আকীদা আছে। তাদের কোরআন মজিদে আলাদা এক্সট্রা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরাতুল ওয়ালায়া। সূরাতুল ওয়ালায়া নামক আলাদা সূরা আছে সংযোজিত। তাদের কোরআন মজিদে আলাদা সূরা আছে সূরাতুল ফুরুজ। সূরাতুল ফুরুজ বলেছিল মুজাফফর বিন মহসিন ভাই, আর এক বক্তা সে ভণ্ড, সে আবার শুনল সূরাতুল বুরুজ। বললাম, আমি আবার বললাম যে কানের চিকিৎসা করে ভালো করে শোনো। একটা হলো সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ হলো কোরআনের সূরা, যেটা সর্বজন স্বীকৃত সূরা। আর শিয়াদের বানাওয়ার সূরা হলো সূরাতুল ফুরুজ। ফা র ওয়াও জিম ফুরুজ, সূরাতুল ফুরুজ তাদের
তাদের একটা কেতাব আছে, কেতাবের নাম হলো আল কাফি, লেখকের নাম হলো ইমাম আল কুলাইনি। ইমাম আল কুলাইনির লেখা এই কাফি কেতাব আমাদের সহিউল বুখারী, সহি মুসলিমের যে মর্যাদা শিয়াদের কাছে সেইগুলির মর্যাদা হলো এই সব রকম। তাদের আকিদার মধ্যে আরেকটা আকিদা আছে, তাদের হলো মুতা বিবাহ, সাময়িক বিবাহ, কন্ট্রাক্ট বিবাহ। 1 ঘন্টার জন্য কোনো মহিলাকে ভালো লাগলো, কিছু মহারণা ধার্য করে তারপরে বিয়ের ব্যবস্থা করলো, 1 ঘন্টা তার সঙ্গে জেনা ব্যভিচার করে চলে গেল। এটা হলো তাদের ধর্ম। নাউজুবিল্লাহ। এটা হলো শিয়া ধর্ম। শিয়াদের অবস্থা খুব ভয়ানক, বড় কঠিন। শিয়াদের আজান আলাদা আছে। আমি বাহরাইনে ছিলাম যখন, তখন শিয়া পল্লীতে আমি গেছি শুধু আজান শোনার জন্য। আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেও তো আজান শেষ হয় না। আজানে আবার বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। এই হলো তাদের আজান। তাদের সালাত হলো তারা মাটিতে সেজদা দেয় না, চাটাইতে বা কি বলে জায়নামাজে সেজদা দেয় না। ওরা ইরান থেকে একটা ছোট খাপড়া নিয়ে আসে, সেই খাপড়ার উপরে সেজদা দেয়, কারণ আরব দেশের মাটি অপবিত্র। খাপড়া আনার জন্য যখন এয়ারপোর্টে ধরা পড়ে, তখন এয়ারপোর্ট থেকে, সৌদি এয়ারপোর্ট থেকে খাপড়াগুলি কি করে কেড়ে নেয়। তো ইরান থেকে খাপড়া আনতে না পারলে, খাপড়া বোঝেন তো, এই খোলা মানে এই ভাঙা পাতিলের চটা বা একটা ছোট পাথর জাতীয় কিছু, এগুলি রেখে ওরা খুদ খেতে সেজদা দেয়। যদি খাপড়া তার পকেটে না থাকে, অন্তত পক্ষে একটা টিস্যু বের করে টিস্যুর উপর সেজদা দিবে, কিন্তু মক্কা মদিনার মসজিদে তারা সেজদা দেয় না। এই জঘন্য আকীদার লোকই মুসলমান। তো সে একজন শিয়া মারা গেল। বলছিলাম যে এক কাক যখন মারা যায়, তখন ওই দেশে কত কাক আছে সব কাক কা কা করে জমা হয়ে যায়। যে মরেছে তার হিসাব আল্লাহ নেবেন, তার আল্লাহর দরবারে তার হিসাব হবে। কিন্তু আমার করণীয় ওটা কি? তার জন্য এত শোকে তাপে মায়ায় কান্নায় আমি ফেটে পড়ি কেন? আর গালাগালি করারই বা দরকার নেই। যেমন গালাগালি করাটা উচিত নয়, তার মৃত্যু হয়েছে, তার আমল এবং তার আকীদা বিশ্বাসের জবাবদিহিতা সে আল্লাহর কাছে করবে, ওটা আমার হিসাব নয়। তাকে আমি গালাগালি বা করব কেন? তার বিরুদ্ধে কটু মন্তব্যই বা করতে যাব কেন? আর তার জন্য মায়া কান্নাই বা কাঁদবো কেন? কমসে কম জাতিকে সতর্ক করে দিতে হবে যে এরা মুসলিম নয়, এরা আমাদের ভাই নয়। আমাদের একজন আলেম বলছিলেন, প্রখ্যাত আলেমে দিন, তিনি বলছিলেন শিয়ারাও আমাদের ভাই। আমরা বলছিলাম যারা আমাদের মা আয়েশা সিদ্দিকাকে চরিত্রহীনা বলে গালি দেয়, তারা তোমাদের ভাই হতে পারে কিন্তু আমাদের ভাই নয়। পরীক্ষা করার একটা সহজ বুদ্ধি আছে। বলবো যে আচ্ছা ঠিক আছে, শিয়ারা তো তোমাদের ভাই, শিয়ারা তো মুসলিম মানলাম, তিনি তো এই যে ইব্রাহিম রাইসি মারা গেল, ইব্রাহিম রাইসি বড় হিতাকাঙ্ক্ষী, বড় মুজাহিদ, মুসলমানদের দরদি বন্ধু মুজাহিদ মারা গেছে, এই বলে যে তুমি বলছো, তোমাকে একটা কথায় পরীক্ষা করব, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে হাসরের ময়দানে ইব্রাহিম রাইসির সঙ্গে হাসর করার তৌফিক দান করে। এবার আমিন কও। আমিন কি বলবে? এক ছাত্র বলতেছিল মদিনা ইউনিভার্সিটিতে, বলছিল শিয়ারা মুসলমান। তখন আমার উস্তাদ প্রফেসর মনসুর আস-সেমারি তিনি বলছিলেন আল্লাহ তোকে শিয়াদের সাথে হাসরের ময়দানে যেন উঠায়, আমিন বল। আর আমিন বলে না। তুই যে আমিন বলিস না, তাতে তো বোঝা গেল দাল মে কুছ কালা হয়,
দাল মে কুছ কালা হয়। তার মানে ও নিজেও সন্দিহান, মুসলিম বলতে রাজি নয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে আবু বকর সিদ্দিকের সঙ্গে হাসরের ময়দানে উঠার তৌফিক দিও। আল্লাহ তুমি উমরে ফারুকের সঙ্গে উঠার তৌফিক দিও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারে আমাদেরকে উঠার তৌফিক দিও। সাহাবায়ে কেরামের কাতারে উঠার তৌফিক দিও।